যে অভিযানের শব্দ শোনা যায়নি আগে, ছিল না কোনো ঘোষণা, দেখা যায়নি দৃশ্যমান কোনো প্রস্তুতিও, তবু এক রাতেই পাল্টে যায় ভেনেজুয়েলার রাজনীতির দৃশ্যপট। সেই নীরব অভিযানের পেছনে যে নামটি ঘুরে ফিরে আসছে ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেয়ার অভিযানে যুক্তরাষ্ট্র তাদের এই অভিজাত বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্সকে ব্যবহার করেছে বলে সিএনএনকে জানিয়েছে একাধিক সূত্র। এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে গোপন ও দক্ষ ইউনিটগুলোর একটি। যদিও বিশেষ অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের রয়েছে একাধিক বিশেষায়িত ইউনিট, এসবের মধ্যে অন্যতম এই ডেল্টা ফোর্স। এই ইউনিট মূলত সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত। যেসব লক্ষ্যকে বলা হয় হাই ভ্যালু টার্গেট, সেখানেই সাধারণত ব্যবহার করা হয় ডেল্টা ফোর্সকে। 1977 সালে প্রতিষ্ঠিত এই বাহিনী সরাসরি জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড জেএসওসির অধীনে কাজ করে। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগ ভিত্তিক ডেল্টা ফোর্সের মোট 8টি অপারেশনাল সেব্রে স্কোয়াড্রন বা হামলা চালানোর উপযোগী স্বয়ংসম্পূর্ণ ইউনিট রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে দ্রুত আঘাত হানতে সক্ষম। ডেল্টা ফোর্স সম্পর্কিত প্রায় সব তথ্যই রাখা হয় সর্বোচ্চ গোপনীয়তায়। সাধারণভাবে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া এই বাহিনী মাঠে নামে না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল অভিযানেই ব্যবহার করা হয় তাদের।